ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান, তাহলে বাংলাদেশও কি চায়? আসলে এই প্রশ্নটি কিন্তু এখন সকলের মনেই জাগ্রত হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওর থাম্বনেল দেখেই হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আমি কোন রিলেটেড আজকের এই ভিডিওটি করেছি। দেখেন, এখানে অনেকে বলবেন যে ভাই আপনি কেন চাচ্ছেন বারবার যে ভারতের সাথে বাংলাদেশের সবকিছু স্বাভাবিক হয়ে যাক, আর আপনার একার চাওয়ার তো কিছু হবে না। তবে আমার একার চাওয়ায় কিছু হবে না হবে ওইটা বিষয় না, কিন্তু আমরা প্রতিবেশী দেশ হিসাবে দু দেশের সম্পর্কটা স্বাভাবিক হলে অনেক মানুষ উপকৃত হবে। এজন্য ভাই আমি এটাও মন থেকে চাই, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এটা প্রত্যাশা করি যে অন্তত দু দেশের সম্পর্ক যদি স্বাভাবিক হয় এখানে শত শত হাজার হাজার মানুষ উপকৃত হবে। এখন অনেকে বলবেন যে ভাই এই উপকারের দরকার কি, তার চেয়ে বেশি এখন যে ক্ল্যাশ তৈরি হয়েছে সেটাই তো সমাধান হওয়া দরকার। হ্যাঁ, সমাধান তো অবশ্যই ওটাও হতে হবে, তারপরেই তো এই দু দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু দুদেশের সম্পর্কে আসলে ব্যাঘাত ঘটানোর জন্য কারা দায়ী বা দায়ী না এগুলাতে আমরা পর্যবেক্ষণ না করে আমার মনে হয় কিভাবে সম্পর্কটাকে আরো জোরদার করা যায় সেটাই ভাবা উচিত। তবে যাই হোক, এখানে আজকে আমি একটা নিউজের কলামের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। প্রথম আলোতে একটা নিউজ এসেছে, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান। দেখেন, এখানে বিস্তারিত ওনারা কি বলছে এই বিষয়গুলো আমার কাছে কেন অবাক লাগে আর এই বিষয়গুলো আলোচনা করতে চাই। উদ্দেশ্য হচ্ছে আসলে আফগানিস্তান যদি সম্পর্ক জোরদার করতে চায় তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশও পারবে। বাংলাদেশ তো আফগানিস্তানের চেয়ে তো বাংলাদেশের সম্পর্ক আরো বেশি, এবং কি সবচেয়ে বেশি সুসম্পর্ক নিবিড় সম্পর্ক হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের। আর সেই জায়গায় আফগানিস্তান যদি এখন ওনাদের জায়গা থেকে চায় ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? আসলে বিস্তারিত কি লিখেছে দেখি। আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন তালেবান সরকার। দেখেন, তালেবান সরকারও কিন্তু বোঝে যে ভারতকে আসলে বন্ধু ভাবাটাই ভালো, মানে এটাকে শত্রুতে পরিণত না করাটাই উচিত। কারণ কি, দুদেশ যদি সম্পর্ক ভালো থাকে দুদেশেরই লাভ, আর এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি এখানে অনেকে কিছু কিছু বিষয় অথবা অনেকভাবে চিন্তা করবেন, পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে অথবা অনেক কথা বলবেন, কিন্তু এটাতে ভাই আমি পলিটিক্যাল ইস্যুতে যেতেই চাই না। আমি চাই যে সম্পর্ক ভালো হলে অর্থনৈতিকভাবে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু সবাই ভালো থাকবে। অন্তত যারা সম্পর্কটাকে জোরদার করবে, যেহেতু ভারত একটা বৃহত্তর অর্থনীতির দেশ, সেহেতু আমি বলবো যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখলে কারোর ক্ষতি হবে না, অন্তত ভালো হবে। আমি যেটা সঠিক এই পত্রিকার রেফারেন্সের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। দেখেন, এখানে আরও কি বলেছে। গতকাল বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছেন। বিক্রম মিশ্রি স্যার কিন্তু আমাদের বাংলাদেশেও গত কয়েকদিন আগে এসেছেন, অর্থাৎ ওনারাও চায় যে কূটনৈতিকভাবে আসলে এই দেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি থাকুক এবং কি ভবিষ্যতে এটা আরও জোরদার হোক। যেহেতু পূর্বে সম্পর্কটা অনেক জোরদার ছিল, মাঝখানে হয়তো পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে একটু ঝামেলা তৈরি হয়েছে, এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কোনো জো নেই। দেখেন আরও কি বলছে। প্রায় 2 দশকের যুদ্ধের পর তালেবান 2021 সালে ক্ষমতা গ্রহণ করে, এরপর এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার মধ্যে বৈঠক হলো। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে দুই দেশ আলোচনা করেছে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাবাহার বন্দরে বিনিয়োগ করছে ভারত। বিষয়টা খেয়াল করেছেন যে প্রতিবেশী দেশের, এখানে কিন্তু আসলে আপনারা বুঝতেই পারছেন, এই লিঙ্কটাতে যদি ঢুকেন তাহলে আপনারাও পড়ে নিতে পারবেন। আমি শুধু বলতে চাচ্ছি এটাই যে ভারতের সঙ্গে যদি আফগানিস্তানের সুসম্পর্ক হতে পারে, বাংলাদেশের কেন হবে না? এটা তো সবার প্রশ্নই। আর আমরা চাই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হোক। আচ্ছা, বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে নেওয়া পররাষ্ট্রনীতির অংশ হিসেবে
গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত অর্থাৎ আফগানিস্তান। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে দিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপর নজর দিচ্ছে। আসলে এই বিষয়গুলো তো আপনারা বুঝতেই পারছেন। আরেকটু আমি পড়ে নেই, দেখেন, ভারতসহ এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে ভারতসহ কয়েকটি দেশ কাবুলের ছোট পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তালেবান সরকারের অধীনে বাণিজ্যিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে এসব দেশগুলো, অর্থাৎ এসব দেশ। এখন একটা আমি আপনাদের সামনে প্রশ্ন রাখি, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে তুলে ধরেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, আমি এই কথাটা কেন জানি আমি বারবার মাথার মধ্যে নিতেছি যে তালেবান সরকারের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ আফগানিস্তানের সরকারের সাথে সম্পর্কটা যেন ভালো থাকে এবং আফগানিস্তানও চায় ভারতের সাথে ভালো সম্পর্ক যেন হোক। এই জন্যই কিন্তু ওনাদের উচ্চ পর্যায়ে একটা বৈঠক হয়েছে। কিন্তু বাংলাদেশে কি এমন ঘটে গেল যেটা, হ্যাঁ পলিটিক্যাল ইস্যু তো ভাই আমি বলছি, কিন্তু তারপরেও কেন দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না, এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে এবং খাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক হলে কি শুধু এক দেশেই লাভবান হবে? আর এটা তো ভাই পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এবং কি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের হিসাব মতেই দেখতে পারবেন যে 16 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যেত বিভিন্ন ক্যাটাগরির ভিসায়। এটা তো কেউ অস্বীকার করছি না, তাই না? তাহলে কেন, আর এই 16 লক্ষ মানুষ যদি ওই দেশে যেত তাতে কি ভারতেরই একা লাভ হতো নাকি বাংলাদেশের লাভ হতো না? অবশ্যই হতো, বাংলাদেশেরও লাভ হতো। কিভাবে? বাংলাদেশের জনগণ যখন চিকিৎসা ক্ষেত্রে যেত তখন স্বল্প খরচে তারা ভালো একটা ট্রিটমেন্ট ইন্ডিয়াতে পেত, যেটা বাংলাদেশেও অনেক বেড়ে যায় খরচটা, এবং কি চিকিৎসার মান নিয়েও কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন থাকে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, আবার এটা আমি বলবো না সব জায়গায় যে এই সমস্যাটা আছে তা না, কিছু কিছু জায়গায় মান নিয়ে অনেক প্রশ্ন ওঠে। হ্যাঁ, তারপরেও মানুষ বিশ্বাসযোগ্যতা থেকে অনেক মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষও কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করতো, আর উচ্চবিত্তরা তো যেতই। তো সেই জায়গায় আসলে তারাও উপকৃত হতো, বাংলাদেশের মানুষও উপকৃত হতো, ভারতের অর্থনীতির চাকা আরো ভালো হতো। যাই হোক, সব কিছু বিবেচনা করে আমি শুধু এতটুকুই বলবো, দুদেশের সম্পর্ক স্বাভাবিক রাখলে দুদেশই উপকৃত হবে, দুদেশের মানুষ উপকৃত হবে। আর বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারতের সাথে সুসম্পর্ক, সেই সম্পর্কটা যেন নষ্ট না হয়, ভ্রাতৃত্বের বন্ধনটা যেন নষ্ট না হয়, এই বিষয়ে আমাদের সকলকে আসলে সহনশীল ভূমিকা রেখে কথা বলা এবং কি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া দরকার আমি মনে করি। তারপরেও যার যার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত বিষয়কে আমি রেসপেক্ট করি, কিন্তু এমন কিছু না করা উচিত যাতে কোনো দেশের ক্ষতি হয়, নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হয় অথবা অন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু না করাই আমাদের উচিত। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।